আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবারও আপনাদের সামনে এসেছি অল্প কথায় স্বল্প সময়ের গল্প শোনানোর জন্য। দেখেন, এই যে এই জমি দেখে না, আজকে আমার জমি নিয়ে একটা গল্প মনে হয়েছে, তাই ভাবছি যে আজকে গল্পটা জমি নিয়ে বলবো। এই যে জমি এখন তো দেখছেন মানে শুকাই গেছে, পানি চলে গেছে। এখন ইনশাল্লাহ কৃষকরা হাল চাষ করে এখানে জমি করবে। তো জমি নিয়ে গল্পটা হলো এরকম যে এক কৃষক আরেক কৃষকের কাছ থেকে জমি মানে কিনছে। একটা জমি কেনার পরে জমি যখন চাষ করছে, চাষ করার পরে দেখে হঠাৎ করে লাঙ্গলের মধ্যে কি যেন একটা শব্দ হয়েছে। চাষ করার সময় শব্দ হওয়ার পরে কৃষক কি করছে, ভালো করে দেখছে কৃষি শব্দ হলো, পরে দেখে জমির মধ্যে একটা কলসি পাইছে। এই কলসের মধ্যে শুধু কাঁচা পয়সা পাইছে। পরে এই কৃষক চিন্তা করলো যে সৎ মানুষ তো, আমি তো এই লোকের কাছ থেকে আমি জমি কিনছি, আমি তো মানে এই কৃষকের কাঁচা পয়সা সহ কলস কিনে নাই। পরে এই লোকে কি করছে, এই কলস নিয়ে কাঁচা পয়সা সহ ওই কৃষকের কাছে গিয়া জমা দিতেছে যে দেখেন আপনার জমির মধ্যে আমি এই কলসটা পাইছি, এটা মনে আপনি মনে ভুলে রাখছিলেন, আপনার মনে আর মনে নাই, তো এই জন্য আপনারা দিতেছি। এই কৃষক শুনে চিন্তা করছে, দেখো কত সৎ মানুষ, ভালো মানুষ। পরে ওই কৃষকও ছিল সৎ, যে এই কলস আমি রাখি নাই, আপনি যেহেতু জমি কিনছেন কলস সবই কিনছেন, এই কলস আপনারই, আপনি জমি কিনছেন, এই জমির মধ্যে যা আছে সবই আপনার। পরে এই লোক গভীরভাবে চিন্তা করে দেখলো, না আমি কিনার সময় আমি কিন্তু এই জমি মানে এই কলস কিনে নাই, আমি শুধু আপনাকে জমির এরিয়াটার মাপে আপনাকে টাকা দিছি, সুতরাং এটা আমার না। তখন এই কৃষক বলতেছে এই কৃষক বলতেছে এই কলস আমার না, এই টাকা পয়সা আপনার। আর ওই কৃষক বলতেছে না, যেহেতু আপনি জমি কিনছেন এটা আপনার, আমি নিতে পারবো না। এই দুইজন নিয়ে মোটামুটি তর্কাতর্কি শুরু হয়েছে, ঝগড়া শুরু হয়েছে। এই ঝগড়া যখন শুরু হয়েছে মোটামুটি ভাবে মানে তর্কাতর্কি আর কি, যে এই কলস আমি নিবো না, সে বলতেছে না আমিও নিবো না। এবার চিন্তা করেন আমরা হলে কি করলাম না, আমরা হলে তো করলাম না, কলস পাইছি জমি কিনছে, এটা আমার, আর কেউ কইলামই না। আচ্ছা যাই হোক, পরে এই যে রাস্তা যায় হুজুর হাইটে যাচ্ছে, পরে হুজুর হাইটে যাওয়ার পরে হুজুরে বিস্তারিত কথাগুলো শুনলো, মেইন কাহিনীটা হুজুরে জানলো। জানার পরে হুজুরে চিন্তা করলো এটা সমাধান কিভাবে দেওয়া যায়। পরে হুজুরের সমাধান কিভাবে দিবে, পরে হুজুরে কি করছে, একটু খবর নিয়ে দেখলো যে কৃষক জমি কিনছে এই কৃষকের ছিল একটা আমার বিবাহ উপযুক্ত এক ছেলে, আর যে কৃষক জমি বিক্রি করছে তার ছিল বিবাহ উপযুক্ত একটা মেয়ে। পরে এই হুজুর কি করছে, এই কৃষক মানে এই টাকা, এই কলসের টাকা সব খরচ মানে ব্যয় করিয়া, এই কলসের টাকা ব্যয় করিয়া এই কৃষকের মেয়ে আর ওই কৃষকের ছেলেরে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিছে। আর এই যে টাকা যা ছিল এই টাকা বিবাহের মধ্যে খরচ করে দিছে। তার মানে বিষয়টা দাঁড়ালো এরকম যে টাকাও করেছিল, মানে মানে একটা সঠিক কাজে টাকাটা লাগাইছে। তো বিষয়টা আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন, দেখেন এখান থেকে আসলে আমরা কয়েকটা শিক্ষা নিতে পারি। এক নম্বর শিক্ষা হলো সততা। যেমন প্রথম কৃষক যে বিক্রি করছে জমিটা, সে বলতেছে যে এই কলস হয়ে আপনাকে বিক্রি করছি। আর যে জমিটার মধ্যে এই কলসটা পাইছে, সেও চিন্তা করলো যে আমি তো আসলে যেহেতু এই জিনিস আমার না, তা আমি এই জিনিসের দায়ভার কেন নিতে যাব, তাই সে চাইছে কি ফেরত দিত। তাই সে সততার এখানে পরিচয় দিচ্ছে। আর হুজুর কি পরিচয় দিল, হুজুর এখানে সুন্দর একটা বিচারের মাধ্যমে এটা সমাধান দিয়ে দিল। কিন্তু আমাদের বর্তমানে এই সমাধানে কিভাবে দিল না, যে চলো থানায় যায়, এদেরকে আরো হয়রানি করলো না, এই সে আবিজেবে বকর। তা আগের মানুষ আসলে ছিল খুবই সহজ সরল, যার জন্য তারা খুবই শান্তির জীবনটা কাটাইছে। এই গল্প থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। ধন্যবাদ সবাইকে। আবারও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। চোখ রাখুন অ্যালফাবেট ক্লাসরুমের সাথে।